আমার দাদিকে দেখতাম সব বেলার খাবার মেপে খেতে। ডায়াবেটিসের রোগী ছিলেন, তাই কত কাপ ভাত খাবেন, আমের মৌসুমে কত টুকরা আম খাবেন, বিকেলের নাশতায় কয় মুঠ মুড়ি খেতে পারবেন, সবই ছিল নির্দিষ্ট। কিন্তু এখন আশপাশে তাকালে 10 জনের মধ্যে 7 জনকেই দেখা যায় ক্যালোরি মেপে খাবার খেতে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, হার্টের অসুখের মতো চিকিৎসাগত কারণ তো রয়েছেই। পাশাপাশি ওজন কমানো, সুঠামো দেহ গঠন, এমনকি সন্তান ধারণের প্রক্রিয়ায় যাওয়ার আগেও মানুষ এখন ডায়েটের উদ্দেশ্যে অহরহ পুষ্টিবিদের শরণাপন্ন হচ্ছেন। বিদায়ী বছরে এমন কিছু ডায়েট বেশ আলোচিত হয়েছে। আজ কথা বলবো এ নিয়েই। টানা 7 বার সেরা ডায়েটের তকমা পেয়েছে মেডিটেরিয়ান ডায়েট। তাড়াহুড়ো নয়, এই ডায়েটে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ফলে সুফলও মিলবে দীর্ঘমেয়াদী। গ্রিস, ইটালি আর স্পেনের মতো ভূমধ্যসাগরীয় অঞ্চলে বসবাসকারী লোকদের ঐতিহ্যবাহী খাবারগুলোই মূলত মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগরীয় খাবার। এই অঞ্চলের খাবারের অন্যতম উপাদান এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এছাড়া এই ডায়েটে শাকসবজি, ফলমূল ও বাদামের প্রাধান্য রয়েছে। ওজন কমাতে ইদানিং বহু মানুষ ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্রতি ঝুঁকেছে। ওজন কমানোর ক্ষেত্রে অন্যান্য খাদ্যাভ্যাসে যেখানে বলা হয় কি খাবেন আর কি খেতে পারবেন না, সেখানে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা আইএফ ডায়েটে বলা হয় কখন খাবেন আর কখন খাবেন না। এই ডায়েট অনুসরণকালে একটা নির্দিষ্ট উইন্ডো পিরিয়ডের মধ্যে খেতে হয়। যেমন আপনার সুবিধা অনুযায়ী দিনে যে কোনো 8 ঘন্টা খাবেন আর বাকি 16 ঘন্টা কোনো রকম ক্যালোরি গ্রহণ করতে পারবেন না। সাধারণ মানুষের মধ্যে তো বটেই, বিশ্বজুড়ে তারকা এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে চলতি বছর ভেগান ডায়েটের চাহিদা বেড়েছে বহুগুণ। তবে ভেগান ডায়েট মেনে চলা খুব সহজ নয়। কেবল মাছ, মাংস বা ডিম নয়, দুধ ও দুগ্ধজাত পণ্য পরিত্যাগ করতে হয় এই খাদ্যাভ্যাসে। এতে তাই সুষম স্বাস্থ্যকর খাবার খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এছাড়া এই খাদ্যাভ্যাস কিছু ক্ষেত্রে ব্যয়বহুল, যেমন দুধ আর দুগ্ধজাত খাবারের বিকল্প হিসেবে এখানে নারকেল দুধ, আমন্ড দুধ, সয়া দুধ, টোফু, পনির ইত্যাদি খেতে দেখা যায়। বছরখানেক আগেও কিটোজেনিক বা কিটো ডায়েট নিয়ে বেশ হাইপ ছিল। দ্রুত ওজন কমায় বলে এটাকে অনেকে মিলিটারি ডায়েটও বলে থাকে। খেলোয়াড় আর তারকাদের মধ্যে কিটো ডায়েট মেনে চলার প্রবণতা একটু বেশি। এই ডায়েটে শর্করার পরিমাণ কম আর চর্বির পরিমাণ বেশি থাকে। এটি সম্ভবত একমাত্র ডায়েট যেখানে মাখন, ঘি, পনির থেকে শুরু করে অলিভ অয়েল, কোকোনাট অয়েল সব খাওয়া যায়। তবে খাওয়া যাবে না ভাত, পাস্তা, নুডলস, আলু, আটা আর আটার তৈরি যে কোনো খাবার। এই ডায়েটটি একেবারেই আনকোড়া। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এই ডায়েট ট্রেন্ডকে আলোচনায় নিয়ে এসেছেন। চলতি বছর বিদ্যা জানান প্রদাহজনিত কারণে স্থূলতার শিকার হয়েছিলেন তিনি। এই ডায়েটে তাই এমন খাবার বেছে নেওয়া হয় যেগুলোতে প্রদাহ কমে এবং যা ওজন কমাতেও সহায়ক। অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েটে বেশি মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে রেড মিট খাওয়া চলবে না, আর চিনি যতটা সম্ভব বাদ দিতে হবে। এবছর ডিটক্স ওয়াটার পান করার ট্রেন্ড অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ছিল। ডিটক্স ওয়াটার হচ্ছে ফল, সবজি বা ভেষজের নির্যাস সমৃদ্ধ পানীয়। একটি বড় কাচের জারে বা বোতলে খোসা না ছাড়িয়ে পছন্দের রসালো ফল, সবজি বা ভেষজ দ্রব্য একসঙ্গে স্লাইস করে মিশিয়ে তৈরি করা হয় এই পানীয়। ওজন নিয়ন্ত্রণ করতে, শরীর থেকে টক্সিন দূর করতে এবং উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় ডিটক্স জুস অন্তর্ভুক্ত করেছেন বিপুল সংখ্যক মানুষ। মজার বিষয় হলো, এ ধরনের ভেষজ পানীয় একসময় বয়স্ক ব্যক্তিদের সেবন করতে দেখা যেত, সেটিও চিকিৎসকের পরামর্শে, স্বেচ্ছায় নয়। অথচ এখন এসব ভেষজ আর আয়ুর্বেদ পানীয়ে অল্প বয়সীদেরও দারুণ ঝোঁক। কোনো কিছু নিয়েই বাড়াবাড়ি ভালো নয়। মনে রাখতে হবে, এক একজনের ব্যায়াম বা এক্সারসাইজের ধরন যেমন আলাদা, ডায়েট বা খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রিয় তারকা যে ডায়েট করে 3 মাসে 15 কেজি ওজন ঝরিয়েছেন, তা আপনার শরীরের জন্য উপযুক্ত নাও হতে পারে। নতুন বছরে যে ডায়েটই শুরু করুন না কেন, আগে পুষ্টিবিদের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। এরকম নিত্য নতুন খবর পেতে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।